জেলা পটুয়াখালী, মৌজা লতাচাবলি, থানা কলাপাড়া, জেলে 34, খতিয়ান 2697। এই জায়গাটা আছে। গৃহীতা কালু মির্জা, আজাহার আলী মির্জা, পিতা মৃত্যু হামেদ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবু কোনো কথা করি না, আমি দেখতেছি। দাতা আবুল হাশেম ফরাজি, পিতা মৃত্যু হাজিম রহমউদ্দিন মুন্সি, কুয়াকাটা পাঞ্জুপাড়া থানা। ভাই আমার জায়গা থাকতে আমি থাই মানুষের বাড়ি। তুমি থাও মানুষের বাড়ি, মানুষে থাকে কাগো বাড়ি। আমার জমি দেওয়ার লোকে মানুষে খায়, আমি এটা কেমনে এটা উসুল করবো আমি কিছু বুঝি। বন্টন মামলা করো, করে যাইয়া বন্টন মামলা করো। বন্টন মামলা কি এই তো আমি জানি না। বন্টন মামলা না জানলে তোমার জমি কি আছে, আমি যাই ফিটেই ফেটাই দেওয়া এটা আপনি আমার লাগ যাইবেন না? যাবো, যাওয়ার মতো হইলে তো যাইবেন, খরচপাতি যে মেজা লাগে এটা তো আমি। খরচপাতি তুমি গেলে তোমার আগে আমি কোডের বাড়ি দেয়। তাহলে হ্যাঁ যদি হয় তাহলে কোন সময় কইবেন আমি। তুমি সন্ধ্যার পরে আও, তুমি এসে কথা দুধ তুমি সন্ধ্যার পরে আও, আমার একটু আসি যাবে না, আমার একটা পার্টি ঢুকবে, সন্ধ্যার পরে আও, যাও। তোমার কাগজটা তুই যাও, তোমার কাগজটা আমি ভালো দেই না, তোমার না তুই যাও। আসি। তা যাও, নাস্তা পানি খাইয়ে যাও। নাস্তা পানি হেলথ ভালো হয়েছে, সকালে কিছু খাইনি, পেট দেন তাই। এই ধর ওই পেট ভরি পানি খাই যাও। না ভাই ঠিক আছে। না খাইতে পারলে ভালো, পানি খাওয়ার দরকার আছে। যে গরম পড়ছে, পানি বেশি করিয়া না খাইলে শরীরে পানি শূন্যতা দেখা দেবে। এ কয়টা উলুম দিও মরে। এই দলিল যারা লেখছি, কোন কচু লেখছে? মান কচু লেখছে না বিষ কচু লেখছে? এই যে একটু কও দি, এই লেখছে কি? এই যে এই কার্যক্রমে আমার নগদ কারণে। কাগজটা ডরে ঠেলে দৌড়ইবে। নিজে স্কুলের প্রাইমারি স্কুলে বারিন্দা পর্যন্ত যায় না, হে কতরি কাগজ পাতে লইয়ে বইস। তুই কি জানো আমি প্রাইমারি স্কুলে যাই না, কি হয়েছে? প্রাইমারি স্কুলটা যে আমার বাড়ির দুয়ার দ্বারে লে, তুই জানো? এই যে কাগজপত্র লইয়ে লাড়াচাড়া কর, তোমার পাত বাজার খোলা আছে? কি কি পরো কি হরো কি একদম? তোর খোলা আছে, তুই বাস আর তুই বাজিয়ে খা দে, মুড়ির পেলা দিয়ে তোর স্বামীর যে দূর খারাপ নিতে পারবে গেল আইও পালে করে দুয়ারে রাজা সেনা টগটা গেলাম আমি পামের গেলাম। তা অজা ঠান্ডা সে উন্দুর ঘরে, এদিকে বর্জলা, এদিকে বিদ্যুৎ অফিস কারেন্ট লইয়ে যায়, এত লোডশেডিং এ কেমনে মানুষ বসবাস করে? মাঝে মধ্যে মন চায় জামা কাপড় খুললে বিদ্যুৎ অফিসে জমা দিয়ে এইবার একদিকে আটকে যায়। কেমনে বুঝবো? মিষ্টি গন্ধ, আম পাকি গেছে, কাঁড়ালগুলো পাকলি হয়। দেয়া বাইরা বাড়ি দিম কয়টা, ছোট হালির তো দেওয়া লাগবে 4-5টা। এ কইতুরি, এ ওই মোটা দানের খুদ আছে না, না হইল করাইয়া একটু হালকা মরিচ দিয়ে দুটো লাতা বাজু। লাতা একটা জনমের লাতা খাওয়াই দম, বালিশের দাদলে টাহানেস ক? হ্যাঁ তুই বালিশে টিজি গেবি। বালিশের দা জিগামু টাহানেছো তুমি? এ আমি কোনো টাহানি নেই, আমি তোর মাথায় দিয়ে কিরিওনি করতে পারবো। ও মোর টাহানেছো, আবার মোর মাথায় দিয়ে কিরা হারবা? এ মুই জানি না, নিজের টাহা নিজে সরাইয়া ওই বাপের বাড়ি নিয়ে ওতা বান্ধ, আর নিজে কসকদাই এই যে হাজুগুজু পাও কই, আমি সব জানি। সুবহানাল্লাহ, মুই তলে তলে মোর বাহের বাড়ি ওতা বানাই, আরো পারলে মোর বাহের বাড়ির দেন না তোমারে খাওয়াইয়া কথা বাতা কও শুরু করছো কি? রোমবার কথা কইছে মুই তাহা। যাও কই তুমি, টাহা দিয়ে যাও। এখন কেমন লাগে? সবাই মানুষজন গাড়ি
হ্যাঁ বাংলাদেশ পড়ছা, আহা ব্রিটিশ পড়ছা, ইস নাম, হ্যাঁ দলিল, হ্যাঁ বাটুয়ারি নাম্বার, আচ্ছা খতিয়ান হ্যাঁ এবং যে জায়গাটা আমরা কিনবো কাগজে, মানে কাগজে 42 ফুট রাস্তা জায়গাটা গেছিয়া যাইতে হইবে এইরকম একটা জায়গার কাগজ কিনতে। বাদল সাহেব এস্টাপিও থতমা কথা আমার কথা বুঝতে পারছেন? একটু শান্ত হন। চমৎকার কথা বলছেন আপনি, চমৎকার কথা, উল্লেখযোগ্য কথা বলছেন। কারণ এ জায়গায় জমি কেনার দরকার নাই, আপনারা কিনবেন হইলে কাগজ, কাগজ কিনলে জমি আল্লাহ একদিন খাওয়াইলে খাইবে। তাই আমরা সামনের দিকে আসবো। হ্যাঁ আচ্ছা দেখি। জমি হইলে সোনার জমি, বুঝছেন? মন চাই যে খালি জমির উপরে গই দেয়, এই দেখে নেই একদম। ভাইয়া ওই আসেন ভাইয়া, হ্যাঁ ওই এই জমি এই যে কত শতাংশ এখানে? এই জায়গায় আপনার 42% এই থেকে 9 পর্যন্ত। আচ্ছা ওই যে পিছে একটা জায়গা দেখা যায়, মিলাইয়া 100% বানানো যায় না? হ্যাঁ যায়, মিলিয়ে দেওয়া যায়। কাগজ শুদ্ধ, মানে কাগজটা জকজকা লাগবে, মনে করেন কাগজটা একদম জকজক করবে, 100% জমি মিলাইয়া কাগজটা দেবেন। বাদল সাহেব এস্টাপিও থতমা, আমি একটা কথা আপনাকে বারবার বলতেছি, আপনি শুনতে পাচ্ছেন না? একটু কোল্ড হন, একটু ঠান্ডা হন। আচ্ছা রশিদ সাহেব, আসলে আপনার কথা আমার খুব ভালো লাগছে, আপনি সরলমণি কথা বলেন। এখন আমি বলতে চাচ্ছিলাম কি, যেহেতু একটা জমি নিতে আসছি, এখানে আমরা একটা প্রজেক্ট করব, আপনি আমাকে কাগজটাও দেখাবেন এবং জমিটাও দেখাবেন, কারণ জমিটা আমার উঁচু না নিচু একটু লেভেলের দরকার আছে তো। হ্যাঁ না তারপর একটা কথা কি জানেন, জমি কেনার চাইতে কাগজ কেনা ভালো। তারপর জমি খাইতে কিন্তু কাগজ লাগে না। আমি সব সময় একটা কথা বলি, জমি খাইতে হইলে লাগে মনোবল। তার মানে কাগজ কিনতে পারবো না? কাগজই বেশি। ও কাগজ একটু শান্ত হওয়া যায় না? আচ্ছা দেখেন যে অবস্থা কি, পরিচয় হইলে আমরা এত সময় হয়ে গেল। এই কি আমাদের ভাবি? না না, আমি এখনো তো বিয়ে শাদী করি নাই, আর বিয়ের বয়সও তো হয় নাই ভাই। আপনি যে বিয়ে কেমন পর্যন্ত করতে পারবেন না তা আপনি দেখেই বুঝি, কারণ যে বিলই তুন্দুর মারে মোজ দেখলে পাওয়া যায়। আমি স্যারের কথা বলি। হ্যাঁ রশিদ সাহেব, আমার ওয়াইফ। না ওয়াইফ ঠিক আছে, কিন্তু ভাবিকে নিয়ে আসতেন। আরে এই মসজিদ থাও। কাগজ কোথায়? হ্যাঁ? কাগজ কাগজ সব আছে, বেশ মই কাগজ। কাগজ ওই যে কেজি মূল্যেও কিনলে বেশ। ঠিক আছে, কেজি মূল্যে আমি কাগজ কিনতে না ওই আসি তো নাই। জমি কেন? আমি কাগজও কিনবো, আমি জমিও কিনবো, জমিও কিনবো। আচ্ছা এখন কি আমরা যেতে পারি? দেখাবেন তো? দাদা ওই কাগজটা ফাইনাল আগে। এই জায়গায় আরে থামেন দি আমরা বেশ যাও। যদি যেন পাই না কই দিলাম তোরে, কিন্তু তোর কাছে উড়ম কই দিলাম। ওরে বড়টা যা। এ এ বেই এই যাও। তোরা কি এসে রিম নাকি? চলো বেই। কি বঙ্গা এর সব। ভাই এই সীমানা সব না আমরা সীমানা সব কই দিলাম। ফাইজ লাগি বিয়ে আইনি আমাগো ওই রকম ঘরে আমার দেখলে ইয়ের কি ভাইজেন করে। কারণ ঘটনা হচ্ছে কি, মামিলে বিয়ে করছে, উনি বুঝলাম বেআইনের লাগে মোবাইলে প্রেম করছে। যে একদিন কয় কি আমাকে বাড়ির পিছনে মাইয়ে করছে, আমার বেআইনে দেখা করতে। উনিও গেছে অস্তে মানে ধরে কর দিয়ে বিয়ে দিয়ে দিয়েছে। আর আমার দেখলে কাগজ নিয়ে হোটেলে আইছি। তাই হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে রশিদ সাহেব তাহলে সবকিছু বুঝগাছ করে নিয়ে এসো না? আচ্ছা চলো। আসসালামু আলাইকুম ওয়াইফ। বাদল সাহেব
যাও কই তুমি? বাজারে যাও চা খাই। এদিকে যাও, তুমি এদিকে যাও। না আমি কিছু কম না। তুমি আসো আমার লাগে ভাগে। আও। রেজা, তুমি কিন্তু আসল পয়েন্টটাই মিস করতেছো। তুমি কি ভুলে গেছো আমাদের কি কথা হয়েছিল? আচ্ছা শিলা, একটু কামড় খাও। আমি তো বলছি নাকি, আমি তো তোমাকে বিয়ে করব, তাই না? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আমাদের কি কথা হয়েছিল? কুয়াকাটা এসে আমাকে বিয়ে করবা, এখানেই আমাদের হানিমুন হবে। বুঝতে পারছি তোমার জমি নিয়ে অনেক প্যারা, তাই বলে কি তুমি আমার কথা ভুলে যাবে? হ্যাঁ, আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছি, আমি কুয়াকাটা আসবো, আমি তোমাকে বিয়ে করব, আমি হানিমুন করব। কিন্তু তুমি তো দেখতেছো আমি যে এই জমিটা প্রজেক্টটা নিয়ে কতটা বিজি আর কি। আমি তো অস্বীকার করি নাই। হ্যাঁ রেজা, তুমি কিন্তু ভুলে গেছো আমাদের রিলেশনটা 1-2 দিনের না, পুরা 3 মাসের রিলেশন। 3 মাস ধরে প্রেমে করে যাচ্ছি, বিয়ের ফুল আর ফুটলো না। শিলা, আসলে তোমার একটু ভুল হয়েছে। রিলেশন আমাদের 3 মাসের না, আমাদের রিলেশনটা হলে 2.5 মাসের। 2.5 মাস হোক, 2.5 মাস কি কম? এখনো বিয়ে করতে পারলাম না, বিয়ে কবে করবা? আচ্ছা শোনো শিলা, এখন আমি একটা কাজে আসছি, আমি এই প্রজেক্টটা শেষ করি, তারপর আমি তোমার বিয়ের প্রজেক্টে হাত দিই, ঠিক আছে? আচ্ছা চলো সামনে। সাহেব এদিকে আসেন, ওনার রাইখে আসেন, ওনার রাইখে আপনি আচ্ছা আসেন। দাঁড়াও তো। আসেন রেজা সাহেব, আপনি কি বুঝতে পারতেছেন যে তুই কি বোঝো যে তোর ধর্ম চাচা মুই হে কত তোর খেয়াল আছে না হে কেন আছে মুই তোর চাচা? এখন আমি কি করবো? এখন আমি তোমার লই কি মরমো ওই জায়গা? না, তুই মরবি না। তুই এক কাম হর, মোরে মারি হেলা, মোরে মারি দিয়ে হালা, মারি দিয়ে শেষ হয়ে দিবে, এবার সাগরে বাসাই দিবি। কারণ মুই তোর চাচা, তুই গেছো বুঝিয়া এই বয়সে মোর সামনে বুঝিয়া তুই একটু ছোট মাইয়া একটা নাদুস নুদুস ড্যাং 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 করে আড়ো, আর মুই তোর চাচা হইয়া 3 নম্বর ছাগলের বাচ্চারা পিছে পিছে টুক 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 করে যাই না। তোর বোঝা উচিত, তুই যখন এই মাইগুলো নিয়ে আন্টিয়ে যাও এই গেল মোর কলজিরা মধ্যে ক্যাচাপ 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 করে পাটটা মারে, মুই কেমনে সই মাইয়া মোর একটু ধরাই দে, বুঝ ওই তোর নারী আর এই এখন তো দেখ দেখা বুড়া খাটাসের মতো, মোষ চুল দাড়ি সবই তো পাকছো, এখনো তোমার এরমের পিনিক পিনিক জাগে কা? ওরে বেডা, দাড়ি পাকলে চুল পাকলে মোষ পাকলে জৈবন শেষ হয়ে যায় না, জৈবনের জায়গায় থাই মুই যা কইছি আর চাচা তুমি এখন চুপ করো, আমরা যে কাজে আইছি সেই কাজটা আমরা সফল করি। একবার হাতাইছো পকেটে টাকা আছে? এই একবার তাকাইছো পকেটের দিকে? এই যে হোটেলে থাকি, এই যে খাই, কতগুলো টাকা বিরোধতে আছে। এখন আমাদের যে দান্দার জন্য এখানে আসছি সেই দান্দাটা করে বেশ আমরা ওখান থেকে চলে যাবো। যা বুঝছি, রেডি হন। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার, একটু খারাপ
হরো কি বাড়ি ওই হরোটা কি? এই যে লকড় গাছটায় যে লকড় ইয়ে রয়েছে, একটু ওষুধ পানি দিতে পারতি না? ওষুধ পানি দিলে তো নিজেরাও খাওয়া যায়, বাজার গাড়ে উড়িয়ে বেচা যায়। সারা গাছে লকড়ে লোদা হয়ে ভরা, কামড় দেওয়া যায় না। কুমির দাইছো কুমির বেন্নে হলে গিললে যাও দুপুরে যে সময় ওক্ত আয় গেলার এই সময় আবার আও দুপুরে হলে গিললে আবার বিয়ের বার টন টন হরতে যাও রাত 12টার কালাম ঘরে যে একটা বউ আছে না কুত্তা আছে হ্যার লাগে 4-5টা কথা কওয়া লাগে হ্যাঁ তো দেহা লাগে হ্যাঁ লাগে সময় দেওয়া লাগে হ্যার কোনো খবর আছে কি ডা দাসিনে বান্ধি হ্যাঁ তো দেখো না কি শুরু হরছো কি একটা কাজ কর, তুই আমার বেতনে রাখ। ধরো আমি বাইরে 20,000 টাকায় বেতনে চাকরি করতাম, তুই আমার 5,000 কম দিতি, আমার 15,000 খাবে। আমি তোর জামা কাপড় ছায়া বেলাও ছুটি করে সব করতে করতে দিয়ে দেবো, আমি তোর ডিউটি দিয়ে করি। তুমি ভাই বিয়ে হরছো কি তোমার তো বেতনই রাখতে বিয়ে হরছো কি এই আমি কি করি, আমি এই যে ঘরে যে সোয়াবিন তেল দেহ বা চাউলের কন্টেনার দেহ এগুলোর দিকে তাকাইলে দেখবি সব টাউটরি কথা বেশি ইয়ের পর সদাই করতে হয়, বুঝো? ও কাম সব আমি উদ্ধার মুই তো কিছু কইনি গাছ যে দুইটা লাগাই থুই গেছো আর মাটির টেনে দিছে কেডা পানি দিছি বান্দির মতো খাচ্ছি তারপর তো কোনোদিন নাম হয় না কথা না থাকলে কুত্তা ওই বাড়ি বেরতে না আর কোথায় কবে হর রোবনা লাগবে আমি দি বদলা দিই মানুষের বাড়ি বদলা দিয়ে আপনি আমি আমারে খাওয়াইছেন আর আমি ঘরে বইয়ে ভাত রাঁধছি। হ্যাঁ আপনি রান্না উঠেছেন না? ইয়া লাগে কেমন এখন একটা কথা কই, চিল্লি করিস না। কাম একটা পাইছি, কাম বাজাইতেছি, কাম বাজিয়ে গেলে তুই ধরে লাগে তোর ভাড়া গাইছি না। মেজাজ খাওয়া মাথা মতো গরমে কইলাম তো খাইলাম কিন্তু একটা কাঁচা খামু সময় দিব না এই কিছু করা আইছিস বাস কোন মত তোমের খাও খাও কলেরা দিলাম মেজাজটাই খারাপ করে দিল দা এই তুমি কি পাবো? এই তুমি কি নিজের শাহরুখ খান পাবো? আচ্ছা আমরা যে এ জায়গায় একটা কাজে আইছি এইটা তোমার মাথায় রাখতে হইবে। এ তুই ক কি এ মুই কি এক ফির কইছি কামে আই নাই আকামে আইছি? আমাদের সাথে যে মেয়েটা আসছে এই মেয়েটা বারবার আমাকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। তুমি মনে করো কি এই মেয়েকে আমি বিয়ে করবো আর এই মেয়ে নিয়ে কি ঘর সংসার করা যায়? তুই বিয়ে না হলো মুই বিয়ে হরমু, খালি মুখ দিয়ে তুই এক ফির ক। শোনো সব জায়গা বলদামি খাটে না। ওই যে মেয়েটা ওই মেয়েটা আমাদের বিস্ফোরণ হয়ে দাঁড়াইছে, ওই মেয়েটারও আমাদের পথ থেকে দূরে সরাইতে হইবে। আর ওই যে দুইটা জমির দালাল আছে না ওরা যদি স্বর্গ চাটা হয় ওগো চাইয়েও বড় চাটা হইয়া ওগো চারটে আমাদের না 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 স্যার শোনেন, আমি খাবার আইটেমটা কই শোনেন। হ্যাঁ ওই গরুর গোস্ত আছে স্যার, খাসির গোস্ত, ছাগলের গোস্ত, এরপর মহিষ পাই নাই স্যার, আর ওই ব্রয়লার মুকরা, কক মুকরা, লেয়ার মুকরা, দেশিটা পাই নাই। ও পাঙ্গাস মাছের মাংস, কৈতরের ঝোল আছে স্যার, রুচি মতো খাইবেন স্যার। আমার বোন বাগেতে আপনি একদিন খান, আপনি তো বারবার কইবেন খালি দেও দেও দেও। সব হয় হয় কইছি সব শোনেন স্যার, অর্ধেক কইছি অর্ধেক কই নাই। আপনার ওই পোমা মাছ আছে, ছুটি মাছ আছে, তারপর আপনার
বেগনা মাছ, বাইলে মাছ, কোরাল মাছ, না না মাছের আইটেম সব। আর তাই আমি আমার ভাবির উপরে আলু স্যার, খাবার গরম তাই ঠিক আছে স্যার, আমরা কে রায়? কি খবর? বাড়ির কাফেলা লইয়ে দি হোটেলের মধ্যে ইয়ে হানছু। ভাবি কেমন আছেন খেয়াল করিনি। আসসালাম আলাইকুম। ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। ও মা, কি এর মধ্যে কি আনছো? কি ওর মধ্যে তুই সব আনছো? হুল ওর মধ্যে আসা দি গামছা পিনতে নামা লাগে। কি আইছে কিনা? মেহমান আছে। কিটা মেহমান? কেটা শুনি মেহমান হইলে মগো ওই বাড়ি এলা খালাতো ভাই। বাড়িওয়ালার খালা তো ভাই এবারে আলিশান হোটেলে পাও কই বাহু তো সেটার কথা। এবারে বউ কথা আছে না, আত্মীয়তে আত্মীয়। হ্যাঁ, আর বদলায় নরলি। তো দেখা দেখি তুই মাঝে মাঝে হতে হবে। এ আমি বুঝি না তুই কেন লইয়া আনছো? আমি ঢাকার পাটি গু আনছি এই যে তুই এই লইয়ে এবার আমার তুই পাইনের চাই যাই না। দেখা বউ তো আর মোর বউ কি যা আর তোর বউ বলো এ মোর বউ পারু আছে তোর বউ। এ ভাবি কর মোর বউ মোবাইল নামে কোন দিক দেখো আইনে তোর বউ দিকে কোন দিক দে ভাবি কোন দিক? আরে আল্লাহ রে, অত আলগা ফেডা না যে চাপ দিলেই বাইরে। এখন কাম কি জানো? তুই কি করছ? তোর রাগলি তোর বউ ওরা একটা সবার দিবে কালে ফাজিল বদমাইশ খেয়েছো কা তুই? এ তোর হ্যান বলাইস কেনা? এ বলাইস কেনা তোর হ্যান? যা হেন্দে যা, কাম থাকলে কামে যা। এদিকে আগুই বাবু ওই মালুয়াটার গায়েদারে আগুই বাবু বাবা। সেই রুইতের নলা ইয়ে আবার গুছাইয়ে লই যাও অতি ওই কাপড় দিয়ে ফুলই রাখছো। কেমন লাগে না কেমন? এ রশিয়া তুই হেন্দে যা, তোর কিন্তু সবার মারমু। হেন্দে যা। এবার কথা বউ সামনে লইয়েছো নাইলে আমি বেয়াজদাতি করতাম। মানে বউ সামনে আমি তো বেয়াজদাতি করতে পারি না। তুইও বাইতে গেছো, মোর বউ আছে দেখি। আমি মাসের অপমান করতে কি বউ বেড়া? এ তোমরা যদি বউ বাজার গাড়ি উড়ে যেতাম তাই দেখাই করতাম। তুমি যা কি দেখাবা হ্যাঁ মোর দেখা লাগে যাও। আর কিন্তু তোমার দরকার নেই। কে কি তুই কি হরতেছ? তুই কি করতেছ? তুই কি হরতেছ? তুই কি করতেছ? তুই পারো কি হরতেছ? যা পারি হ্যাঁ। হ্যাঁ তোর দেখামু না। পারো তুই তো তোর বউ দিয়ে হলি মোর গার মধ্যে আনতে ফিরিয়াও না খাওয়া। তুমি চুপ থাও, ওই সব তোর কথা বলে হইলে মানে কথা কয়। হ্যাঁ, আরে আরে মানি যে তোলা কো টুকলা ভরা এ এ হেন্দে যা। তুই এ যা। আরে গার দিও না। তুই হেন্দে যাবি? কি হইছে? তোর কিন্তু রশিয়া তোর কিন্তু নাস্তরা সবাই দিলাম আমি। মোর নাম রহস্য মারমু এমন করে কইছে তোর দাঁত তো এককাল বেলাটা শুনতে বাইরে যে পাঁচ দুয়ার দি এককালে বাইরে গেছে। তুই এ তোর বল লোকে বাঁচতে গেছো। এ তোর নাম যদি আম্মু কইতাম তোর মতো যদি বউ লইয়ে রাস্তাঘাটে উঠতে পারতাম তাইলে মনে কর আমার বউ দেখে বড় বড় মেয়েরা আমার পেন নাম দিতে। তোর পেন অফিসার এ সারেন থেকে গাছ দিবি এটা তুমি একটু দাও দি। এ বউ লইয়ে আমরা সারেন গাছ দাও গাছ বড় গাছ দাও গাছ বড় ফাজিল বদমাইশ অসভ্য। কথা আছে না, আর মানে কামারে লোক আমার ও ওই সব কথা বলে। ভালো কাজ আছে এসে সবাই হয়ে গেছে। তো মুনাফিকটা থাইবো কখন? রাম কথা কই না। খালি ঠিক গেলে আসলে আমার গালাইছে রাম কথা কই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রশিদ বসো। স্যার ভালো আছেন? হ্যাঁ বসো। কি ব্যাপার রশিদ, তুমি মন খারাপ করে বসে রয়েছো কেন?
স্যার আপনারে আমি আমার বাড়িতে দাওয়াত দিছি, সেই দাওয়াত আপনি পায়ে ঠেললে দিয়া আপনি ওই ঠাডা পড়া নাজিমের বাড়ি আর বউরে লইয়া ইয়ের বাড়াই হোটেলে বইয়া খাওয়ান, আমার দেখিয়া খুব কলজায় ব্যথা পাইছি স্যার। মানে ঠাডা পড়া নাজিম মানে? ঠাডা ঠান্ডায় কেন তুমি এরকম মানে উত্তেজিত উত্তেজিত ভাব হচ্ছে কেন তোমার? স্যার আপনার বয়স কত স্যার? রশিদ, সেই তোমার সাথে যেদিনকার হইতে এই জমি নিয়ে কথা হয় সেই দিনকার থেকে তুমি যতগুলো কথা বলছো প্রত্যেকটা কথার ভিতরে রসিকতা আমি কেমিস্ট্রি পাচ্ছি, মানে তোমার নামের সাথে মানে সব ইসের সাথে একটা মিল পাইতে আছে, একটা রহস্য পাইতেছি। আসলে আমার বয়স তুমি জানতে চাইছো? 34, আমার বয়স 35 চলে। আমি যে ধারণা করছি আমার বয়স 38, আমি আপনার সন্তানের বয়সে স্যার। তোমার তোমার আসলে প্রতিটা কথাই একটা না একটা কেমিস্ট্রি থাকবে। আচ্ছা রশিদ, তো আমার একটু সমস্যা হয়ে গেছে, আমার তোমার কাছে কথাটা শেয়ার করতে আমি একটু লজ্জা। বলেন স্যার, বলেন আপনি বলেন। তুমি আবার কি ভাবো না ভাবো, এই আসলে আমি তো শার্ট প্যান্ট পরলে মানে আমি যে পাঞ্চ করতে পারতেছি না, নেচ্ছে না কার, আমি যে টাকা যে ছাড়াবো সেটাই পারতেছি না। এখন আসলে হাতেও সেই রকম কোনো টাকা নাই আমার, আমাকে জাস্ট 1050 টাকা একটু ব্যবস্থা করে দেওয়া যায়? আমি কালকে 11টার ভিতরে আমি তোমাকে আবার রিটার্ন করে দেবো। 50,000 টাকা স্যার? অবশ্যই দিতে পারবো, যদিও আমার যে ওই রকম একলগে নাই, তবে আমার বউর স্বর্ণের জিনিস আছে, ওইয়া আমি জুয়েলার্সের দোকানে থুইয়ে সুদে আনতে পারবো। রশিদ, না 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 তোমার স্যার, না এটা না না করছে না। তোমার এটা এটা আপনার বয়সে সন্তানের মতো আমার এটা করতে হবে, আপনি আমার সবসময় ওইভাবে চোখে দেখবেন স্যার। আমি আর কথা বাড়াইলাম না। রশিদ, আসলে আমি খুবই কোনো কিছু মনে করবেন না, মনে করবেন আমি আপনার সন্তান। কুয়াকাটার জমিনে একটা বীজ আপনি রোপণ করে গেছেন, এটা মনে রাখবেন। আমি এখন যাইয়া অল্প সময়ের মধ্যে কাট্টু 100 টাকা লইয়া আইতেছি। আসলে রশিদ, তোমার কথার ভিতরে কত রস সেটা আমি বুঝতে পারছি, আমার কথার ভিতরে যে কত কষ সেটা তুমি রশিদ বুঝতে পারো না। আমি তোমাকে যে কোন চিপের ভিতরে ফেলাইছি, জায়গা তো নেবো না, টাকাও দেবো না, উল্টা তোমার কাছ থেকে টাকা নিয়ে আমি চম্পট চলে যাবো ঢাকা শহর। বুঝবা লোভে পড়লে কি হয়। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওই ছোট স্যারে কই? আমি তো এককালে বাইলে ফুলে দিয়ে গেছি। বাইলে ফুলা, দর্গি ফুলা, 3 ফুলা দিয়ে রইছি। মন মেজাজ ভালো না, কি কম দিশে পাই না। আরে ওই ক্রেডিট কার্ডটা টাকা ফালাইয়েছি, আর আপনার জন্য 50 লাখ টাকা কালকে বরাদ্দ রাখছিলাম যে কালকে দেবো। কি কন স্যার, কি জামাল আমারটা খুললে কন? আরে ওই যে জাগার কাগজ দেখাইলেন না, ওই কারণে ভাবছিলাম যে 11টা
মনুমুখ কপাল খুলছে জলদি ভাই যা। হ্যাঁ মনে পড়ে তোমার হাতের যে ওই বেরু দুইটা আছে না, কি কয় ওটারে? রুলি সোনার, এই রুলি দুইটা লই যাও, জলদি যাও। কথা কম কপালে লাগছে। ওই যে জমির পাটিয়ে আসছে না, ওনাকে একটা দগ্ধ কইছি, এখন ইমার্জেন্সি টাকা লাগবে। কালকের ওই দুপুরের ভিতরে আবার আমাকে অ্যাকাউন্টে টাকা ঢুকতে যাইবে। এখন 50,000 টাকা লাগবে, জলদি ওই থুইয়া আনবো, টাকা আনবো, জলদি আনো। আমি কিছু বুঝি না। ওই দিলাম খবরদার, মোর রুলি জানো হারা জানাই জিনিস গেলে কপাল গুলো অদ দুর্গতি। তোর লাগে ওয়াদা করলাম, দরকার হয় আমি তোর স্বামী না, আমি আরাম যাবো, এরপর তোর জিনিস আরাম যাইবি না, তুই যা যাই লইয়ে। হয় সুমন স্বর্ণকারের দিমু জিনিস 50। জলদি কর টয়লেট চাপছে, টয়লেটে যাবো কাল রাইতে গনে হুতোষের চড়ে যাইতে পেরি যা তুই রাখতে পারবো না। আমার টয়লেটটা কই, টয়লেট দিয়ে দিকে জলদি। এদিকে তাড়াতাড়ি কথা আছে। টাকা হচ্ছে কি গরু বেচা টাকা কই? কে টাহা দিয়ে হরবা কি? এখন আবার কোন ছলি বাইর হরছো? টাহা নিয়ে কি হরবা? বেটা কাম বাজছে, এদিকে ব্যবসা বাজছে। কি ব্যবসা বাজে? অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে, ঢুকে যাইবেন, ঢুকলে আর 4 পেজ না ঠেলে রাখতে পারবেন না। কাম করো না, কাজ করো না, ঘরে দুইটা টাহা থাকলে গেলে হে নিয়ে ভাঙ্গা দান্দায় খাও না কি? এ কথা কম কথা হচ্ছে কি? কে টাহা নিম না, টাহা দিয়ে হরবা কি তুমি? টাকা লাগবে, আমার কামে লাগবে বিধি। টাহা হ্যাঁ মুই মোর বাহে বাই কাটাই দিলাম। এখন লাগে না কেমনটা লাগে এখন? তাড়াতাড়ি বকলালেই দৌড়া এদিকে, নাহলে কিন্তু আমার এই কাম ছুটি দিই। তাড়াতাড়ি যা বুয়া, একটু যা হলে যা, আমার আবার কাম আছে। ফোন এতবার দিই সারে গো, দুঃখিত কয়, তুমিও ফোন দাও না? আমি অনেকবার দিছি, কুমিতে ওই কমাইয়ে কয় এই মুহূর্তে হাগুদার দেওয়া সম্ভব না। এদি ভাবি। হ্যাঁ খাও হয়তো ভাবি তো হয় ভাবি। আসসালাম আলাইকুম। ওই সারে গো ফোন বন্ধ কেন? কোনো বিপদ টিপদ সংগঠিত হয়েছে নাকি? ওকে কান দেন কেমনে? আপনার স্যার তো আমার রেখে পালাইছে, হোটেলের বিল দেয় নাই, আমার গাড়ি ভাড়া দিয়ে নাই, পালাই গেছে। একটা ভাব কথা। এ মস্কারা করবেন না ভাবি, সারেরা কমবে। আপনাগুলোকে আমি কেন মস্করা করবো? ওনারা সত্যি পালাই গেছে। তখন আপনারা আমার টাকা দিবেন, হোটেলের বিল দিবেন আর গাড়ি ভাড়া দিবেন, নাহলে কিন্তু মানুষজন জড়ো করে আপনাদের মায়ের খাওয়া। এখন কি সারে আপনার স্বামী নিয়ে? কিসের স্বামী? আমাকে কুয়াকাটা নিয়ে এসে বিয়ে করবো বলে, কিন্তু বিয়ে করে নাই, পালাই গেছে। বিয়ের আগেই আপনার রাজি হয়েছেন? মাথাটা একটা টাক দিব ওই দেওয়ালটা লাগে। ঠিকানাটা দেন দিয়ে আপনি কি করে কি ভেবে তারা যায়? তারা অনেক আজকে টাকা দেওয়ার কথা না আমার। আমাকে টাকা দিয়ে দেন। আমি কি আপনাকে টাকা দিব? আপনারা আমার টাকা দিবেন। আপনাগুলোকে হ্যাঁ ভালো সম্পর্ক ছিল, আমি কিন্তু মানুষজন জড়ো করে মায়ের খাওয়া আপনার করে। ভাব কথা কই না, আমি টাকা দেন মোর। তুমি চাহা দিছো কারে? কে ওই বাদল স্যার আছে না মোড়া করিয়ে মটকু, সেইটা তোর বাবির গরু কাছে টাকা 50,000 এই দিয়েছি। আর একুলে ওই যে ওই বুঝিস কারে মুই দিছি ওই খাটো যে বাসুড্ডু আছে না, ওই রেজাউল স্যার, হ্যাঁ রোমবার স্যার, এই হালাই আমার টিকুন জেনেছে। আমার বোন হাতের রুলি স্বর্ণের হাইয়া সুমন স্বর্ণকারের হাইয়ার পর বন্ধক রাখতে টাকা নিয়ে দিস। মোগসাইয়া বড় মাছ পার ওগুলো। তোমার ওই জোতাটা একটু হাতে লও, আমার জীবনে শিক্ষা হইবে না বুঝছো? একটু লও। কি হর বাজে হাতে লও ভালো সুন্দরভাবে দেও দিয়ে একটু কায়দা মতো আমার, যাতে আমার একটু আকল হয়,
এইয়া জোরে দেন, জোরে মারেন, জোরে মারেন, জোরে দেন, জোরে দেন, জোরে, আরো জোরে, আরো জোরে, জোরে। হ্যাঁ কি? আচ্ছা মুই কি এখন হয় মরে দে আমি পারবো মানে। ওই এক্সের ভিডিও মু কান কোন ফাসাই মারমু